আজকে আমাদের মেয়ের আতিকা হবে, আর আতিকা দেওয়ার জন্য এই যে খাসি নিয়ে আসা হচ্ছে। আর এটা হচ্ছে তুলির আব্বা, মানে আমার শ্বশুর আব্বা। তো আমার শ্বশুর আব্বা নওগাঁতে বাড়ি, মানে তুলির বাপের বাড়ি নওগাঁতে, আর আমরা থাকি রাজশাহীতে। তো সদর নওগাঁ থেকে চলে আসতে তার খাসি নিয়ে তার মেয়ের কাছে নাতনিকে দেখতে। আজকে তার নানু প্রথম আসছে দেখার জন্য। আর ওর নানি আগে থেকে আছে, যেদিন আমার মেয়ের জন্ম হয় তার আগে থেকে তার নানি তার কাছে আছে, কিন্তু তার নানু আজকে প্রথম আসছে 7 দিনের দিন। তো সে খালি হাতে আসেনি, সাথে করে একটা খাসি নিয়ে আসছে আতিকা দেওয়ার জন্য। তো এদিকে তুলি তো অনেক খুশি। আর এই খাসিটা তুলি অনেক আদর করতো, তুলি যখন তার বাপের বাড়িতে যাইতো এই খাসিটাকে অনেক আদর করতো। আর এই খাসিটা কিন্তু তার বাপের পোষা খাসি, হ্যাঁ, বাড়িতে পোষা খাসি। এদিকে তুলির মানে আমার বাবুটাকে নিয়ে থাকতে একটু কষ্ট হচ্ছিল, আর এই জন্য তার মায়ের কোলে দিয়ে দিল। দেওয়ার পরে খাসিটাকে একটু শেষবারের মতো আদর করে নিচ্ছে। আমি তুলিকে বারণ করলাম, তুমি খাসির কাছে যাও না, কাছে গেলে হয়তো বা আবার ঢিস ঢিস দিতে পারে। তো শেষবারের মতো তুলি বলছে আমি একটু আদর করে নিই, আমি তো আর কখনো ওকে দেখতে পাবো না। তো আমি বললাম, শোনো, পোষা জিনিস, আদরের জিনিসকেই আতিকা দিতে হয় বা আল্লাহর নামে কোরবানি করতে হয়, তাহলে আল্লাহ খুশি হয়। তো এই খাসিটাকে আমরা এখন জবাই দিব, দিয়ে আমার যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের যত লোক আছে সবাইকে দিয়ে দিব এই খাসিটা। আমি কিনতে চাইছিলাম, কিন্তু তার নানু বলছে আমার বাড়িতে আছে, কিনতে হবে না, আমি নিয়ে আসতেছি। তো এদিকে যেই কথা সেই কাজ, এই যে খাসি জবাই করা হয়ে গেছে। আর খাসিটা জবাই করতে আমাদেরকে হেল্প করছে আমার চাচাতো ভাই সবুজ, আর সাথে ওই যে আমার ভিডিওতে যে আমার চাচা থাকে, আমার ওই চাচা। আর এদিকে তো আমাদের মীরা আছে, আমার চাচাতো বোনের মেয়ে, সবাই মিলে কাজ করতেছে। এইদিকে যে আমার চাচাতো ছোটো ভাইটা সাইকেল নিয়ে খেলছে আর বলছে আমি মাংস নিয়ে সবার বাড়ি বাড়ি যাব। আর ওইদিকে যে সবাই মিলে কাজ করছে মনের আনন্দে। তো এই যে মাংসগুলাকে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করে নিছি। 1 ভাগ হচ্ছে সমাজের, 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনদের, আর 1 ভাগ হচ্ছে আমাদের নিজেদের। আমরা সমান ভাগে ভাগ করে নিয়েছি যেন কারো ভাগে কোনো কম না থাকে। তারপরে যেটা সমাজের ভাগ সেটাকে সুন্দরভাবে ছোট ছোট করে ভাগ করে নিছি। মানে আমাদের সমাজে আমরা যত ঘর লোক বাস করি তত জনারই এই যে ছোটো ছোটো ভাগ করে নিছি। এইগুলাকে আবার নতুনভাবে দাড়িতে করে মাপতেছি, মিটারের দাড়িতে, যেন কারো ভাগে 1 টুকরা মাংসও কম না হয়, সবাই যেন সমানভাবে পায়। তো এইগুলাকে ভাগ করার পর এগুলাকে আবার সুন্দর করে বড় একটা ঝাঁকাতে করে নিছি, ছোট ছোট ভাগ করে সবার বাড়িতে দেওয়ার জন্য। মানে একসঙ্গে ঝাঁকাই করে নিছি যেন সবার বাড়িতে একসঙ্গে দিতে যাইতে পারি এই জন্য। আর এগুলাকে দিতে যাবে আমার ছোট ভাই সবুজ, মানে আমার চাচাতো ভাই সবুজ। থ্যাংক ইউ সবুজ, এত সুন্দরভাবে আমাকে হেল্প করার জন্য। আর এটা হচ্ছে আমার দাদি, আমার দাদি আসছে আমার মেয়েকে আদর করার জন্য। এদিকে যে তুলি মেয়েকে আদর করছে। আর এইদিকে আমাদের সমাজের ভাগ আর হচ্ছে যে আত্মীয় স্বজনের ভাগ, ওইটা আমি বাসার ভিতর নিয়ে যাই, বাসার ভিতর নিয়ে যায় ওই দুটাকে মানে একত্রিত করি। আমাদের রান্নার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু মাংস রেখে সবগুলাকে আমি আমার আত্মীয় স্বজনদের জন্য পোটলা বানাই। আসলে এখানে আমাদের খাওয়াটা ইনফ্যাক্ট না, আমার আশা যে প্রত্যেকটা আত্মীয় স্বজন যেন মাংস সমানভাবে পায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মেয়ের জন্য কিন্তু অবশ্যই সবাই মন থেকে দোয়া করে দিবেন। আল্লাহ হাফেজ।